খুশি করার জন্য গুলি চালিয়েছে, আর কোনো কারণ নয়। নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য সেই কিন্তু এই যে একটা ভালো মানুষটারে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কিন্তু নির্বিচারে নিরপরাধে ওসমান হাদির মাথার উপরে যারা গুলি চালিয়েছে, সময় আসতেছে ভারতে পালাও, ইন্ডিয়ায় পালাও, যেখানে পালাও না কেন, চিরুনি অভিযান দিয়ে ধরে নিয়ে এসে তোমাদের ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এদিন বাবার দা মাঝে মধ্যে মায়ের দোয়া সবসময়, আবার হোসাইন ডাক দেখা নানা ভাই, একটা কথা বলবার চাই। হোসাইন ডাক দেখা নানা ভাই, একটা কথা বলবার চাই। নবী ডাক দেখা হোসাইন, এমন কি কথা বলবার চাও? হোসেন ডাক দেখা নানা ভাই, আপনার দরবারে জানবার চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এরকম না, এরকম না, এরকম না, এই একই ওয়াজ আব্দুল খালেক শরীয়তপুরি, ওর কণ্ঠে যদি লাগায় দেয়, আমার ভাইরা, আমার বাবাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নানা গো, আপনার দরবারে একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, হোসেন রে, এমন কি কথা তুমি আমার কাছে জিজ্ঞাসা করবা? হোসেন ডাক দেখা, নানা ভাই, আপনার কাছে জানতে চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এরকম না, এরকম না, এরকম না, গলা তত ভালো না, চেষ্টা করি আর, চেষ্টা করি আর। নবীর নাতি হুসাইন, কেড়ে নবীর কথা বুঝো না। কার কণ্ঠ? হয়েছে জাগা মতে লাগে। এরে সন্তান, মারে কষ্ট দিস না রে, আমার মনে কষ্ট দিলি আমার মাওলা সহ্য করে না। আরে যুবক, মার কলিজায় আঘাত দিস না রে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আরে উহুদের মাটি, এরকম না সুরটা? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবা অতি আপন, মা বাবার করহ যতন। তিন কথারই সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এরকম তো নাকি? যাই হোক, এই একদিনে যদি সব ওয়াজ, হ্যাঁ আমির হামজা বলবো, আপনার কথা বলছেন না কেন? আরে তো বলতেছি তো, আরে কথা বলছেন না কেন? ওয়াজ, অনেক ওয়াজ আমি আগে শুনতাম, এখন আর শুনি না। ওনার একটা ব্যাপক ওয়াজ, ভাইরাল হওয়া ওয়াজ আছে, বলবো? ওই আমি নিজে দেখেছি, মন সিংহের হিন্দুর বাচ্চাকে মুসলমানরা যে পিটিএসকে ভালোবাসার প্রমাণটা দিয়েছে, যে আমার আল্লাহকে গালি দিলে আমরা সহ্য করি না, আমার রসুলকে গালি দিলে আমরা সহ্য করি না। আপনারা এখানে যারা বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার জন্য 99% নাকি 100 কারা একটু ডান হাত উঁচু করে দেখান। আল্লাহকে এবং রসুলকে আমরা কত পার্সেন্ট ভালোবাসি? জোরে বলেন, কত পার্সেন্ট ভালোবাসি?
আল্লাহ রসুলের এমনও ভক্ত এই পৃথিবীতে আছে যারা রসুলের জন্য টান দিয়ে কলিজা বের করে রাসূলুল্লাহ রওজায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সেই রসুলের ভক্ত, সেই আল্লাহর ভক্ত, আল্লাহকে খুশি করার জন্য রসুলকে খুশি না করেন, দোয়া করছি বলুন আমিন। আমার পূর্বে সামান্য সময় কথা বলেছেন আমার ছোট ভাই হাফেজ মাওলানা জুনাইদ আল বাগদাদি, আল্লাহ পাক তারই কণ্ঠ ইসলামের খেদমতে গোটা বিশ্বব্যাপী কবুল করেন, দোয়া করছি বলুন আমিন। আগত স্বাগত বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন, জ্ঞানীগুণী সুধীজন, মঞ্চে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা ফজলুল হক সাহেব দামাত বরকাতুহুম সহ আরো বিভিন্ন ওলামায়ে কেরাম আমার সামনে বসে আছেন। দূর দারাজ থেকে আগত স্বাগত সম্মানিত সুশিক্ষিত ধুলির আসনে বসা খালিদ বিন ওলীদের উত্তরসূরি তৌহিদি জনতার এক অংশ মধ্যে মুজাহিদ প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা, ইয়াং জেনারেশন যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থান করছেন অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা পর্দানিশিনী মা ও বোনেরা, আসেন আলোচনা শুরুতেই দল মত নির্বিশেষে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে জান্নাতের অংশ বিশেষ জায়গায় কবুল করেছেন। অন্তর নিগ্রাণ শুকরিয়া সকলে বলছি আলহামদুলিল্লাহ। যিনারা আলহামদুলিল্লাহ বলেন নাই, আরো একবার সুযোগ দেওয়া গেল, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া নবী কুলের শিরোমণি, যিনি হবেন কাল কঠিন কিয়ামতের ময়দানের একান্ত ব্যারিস্টার, যার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার ভাগ্য হবে না কারো, সেই বিশ্ব নেতার প্রতি দুরূদ আর সালাম। সকলে বলছি সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতেই ইসলামের রীতিনীতি অনুযায়ী আরো একবার জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, যতক্ষণ আমি আপনাদের এই প্রোগ্রামে কথা বলবো, আমার এই কণ্ঠ, আমার এই শক্তি, আমার এই সাহস, অজানা ইলম সব যেন আপনাদের এই প্রোগ্রামের জন্য আল্লাহ কবুল করেন, এরকম একটু দোয়া করতে পারবেন না? একটু জবান খুলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন, শুনতে এসেছি কি? আজকে কোরআনের এমন একটা সূরার সাথে আপনাদের পরিচয় হতে যাচ্ছে, এই সূরাটা মুখস্থ নাই এখানে এমন কোন লোক। সূরার নাম সূরাতুল ফাতিহা। সূরার নাম বলেন না, জবান খুলে বলেন সূরার নাম। পিছনে ভাইরা বলে নাই, আর একবার বলেন সূরার নাম। আস্তে বলবেন, 4 বার করে বলাবো, আর জোরে বলবেন একবারই হবে। আর আস্তে বললে আমার মনে হয় যে আমার হয় ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে, ভাষা বুঝতে অসুবিধা হয়, আর নাইলে আমি ওয়াজ বোঝাতে ব্যর্থ হচ্ছি, তাহলে লাভ। সূরার নাম, হ্যাঁ আমার সাথে কথা বলতে হবে, কথা। আমি তো ওই গোরস্থানে ওয়াজ করছি, তাজা মানুষের সামনে। সূরার নাম, এই সূরাতুল ফাতিহা কোরআনের একদম প্রথম সূরা, 60টা মাত্র আয়াতে কারিমা। এই সূরাটা এমন কোন নামাজ নাই যে নামাজে পড়তে হয় না, একটা নামাজ, সেই নামাজ হলো জানাজার নামাজ। জানাজার নামাজ ছাড়া নফল বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, ফরজ বলেন, যত রাকাত নামাজ পড়বেন এই নামাজে সূরা ফাতিহা আছে না নাই? এই সূরাতুল ফাতিহা, এটা যে নিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সাথে আমাদের কি কি কথোপকথন হয়, এরই আলোকে সামান্য সময় আলোকপাত করে এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। অসুবিধা হবে আপনাদের? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করব কার? আরো জোরে বলেন, প্রশংসা করব কার? আল্লাহর। যে প্রশংসা করবেন, কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াত থেকে
আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিলেন, গোলাম রে, বান্দারে, আমার প্রশংসা কর, আমার প্রশংসা করা লাগবে। এই সূরাতুল ফাতিহার ওয়াজটা শুরু করার আগে এই সূরা ফাতিহার বরকতপূর্ণ বিষয়টা আমি আপনাদের জানা দেই। এই সূরা ফাতিহা এমন একটা সূরা, এই সূরা যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। এবং এই সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরা যারা 3 বার তেলাওয়াত করবে, আর যদি কোনো রোগাক্রান্ত ব্যক্তির উপরে বিশ্বাস সহকারী কোনো বান্দা যদি এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে রোগাক্রান্ত ব্যক্তির উপরে ফু দিয়ে দেয়, আর ওই রোগাক্রান্তকারী ব্যক্তিও যদি বিশ্বাসের সাথে ওই ফুটা গ্রহণ করে নেয়, ওই রোগাক্রান্ত ব্যক্তির রোগ ভালো করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই সূরাতুল ফাতিহা প্রতি ওয়াক্ত, প্রতি নামাজে, প্রতি রাকাতে বান্দা আমার সামনে দাঁড়াও, আমার সামনে দাঁড়িয়েতেও আমারই প্রশংসা করো। আমি তো সব দেখি, কিন্তু তোমার মসজিদের প্রশংসা আর বাইরের কাজে তো কোনো মিল পাওয়া যায় না। কি মসজিদের কাজে আর বাইরের কাজে কি মিল পাওয়া যায়? গিরগিটির মতো মানুষ কিন্তু বহুরূপ, কথা কন না? এই মসজিদে একরকম, বাহিরে আরেক রকম, আরেক জায়গায় আরেক রকম। এমনকি বাহিরে চলাফেরা করে, তার সাথে কত সুন্দর কথা বলা যায়, কিন্তু ঘরের বউ জানি 1 নাম্বার ওসি দারোগা, কথা কন না? মানে বাহিরে আচার আচরণ যাই থাকে, বাড়িতে ঢোকার পরে বউ ওর মুখের দিকে তাকাতে পারে না, চোখের দিকে তাকাতে পারে না, দেখলেই 100 মেজাজ। ভয়ে বউ কোন দুঃখের কথাও বলতে চায় না। কিরকম লোক আছে না নাই? আবার অনেক লোক আছে বউয়ের সাথে যাই গন্ডগোল ফেসাদ যাই করুক না কেন, বাইরে আসলে ভালো। আবার অনেক মানুষ আছে বাহিরে কিন্তু তারা থাকে, তাদের মন মেজাজটা ভিন্ন রকম, আবার বাড়িতে বউয়ের কাছে গেলে ভালো, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আম্মা গো, আপনি একটু তথ্যটা জানায় দিবেন, আমার নবীর চরিত্র বাইরে যেমন ঘরেও কি তেমন? আয়েশা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আমার নবীর চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, তোমরা কি কোরআন পড়ো নাই? আল্লাহ রাব্বুল আমিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র পুত পবিত্র, উত্তম চরিত্র। আমার নবীর চরিত্র মাপার যন্ত্র পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই, কারণ খুলুকে আযীম শব্দের এত গভীর ব্যাখ্যা, যার গভীরতা মাপার কোন যন্ত্র পৃথিবীতে আজও আবিষ্কার হয় নাই। সুমহান চরিত্রের অধিকারী সেই রাসূলের বাহিরে চরিত্র যেমন, ভিতরেও তেমন। সেই নবীর প্রশংসা আছে না নাই? কথা কয় না? প্রতি নামাজে রাসূলের প্রশংসা আছে না নাই? তাহলে প্রতি নামাজেই কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। প্রতি নামাজেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। যখন গোটা পৃথিবীর মুসলিমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রশংসায় ব্যতিব্যস্ত, ঠিক এই সময় জাতির ক্লান্তি লগ্নে ময়মনসিংহে এক হিন্দুর বাচ্চা, ময়মনসিংহ ওই হিন্দুর বাচ্চা আল্লাহর রাসূলকে গালিগালাজ করেছে, আল্লাহর রাসূলকে বাজে মন্তব্য করার কারণে এবার বাংলাদেশের মুসলমানরা কিন্তু বুঝিয়ে দিয়েছে, আমরা মুসলমানের জাত, বীরের জাত, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো আইনকে আমরা ভয় পাই না। ওই হিন্দুর বাচ্চাকে মুসলমানরা কিন্তু জবাব দিতে এবার দেরি করে নাই, বক্তৃতা কাজে লাগছে। আমি জিজ্ঞাসা করলাম ময়মনসিংহের মাহফিলে, যদি আমার সামনে এখনই যদি আল্লাহর এই কালাম কোরআনটাকে যদি কেউ আমার হাত থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয়, আপনারা তাকে কি করবে? আপনারা কি করবে? আমার সামনে আমার রাসূলকে গালি দিবে, আমার সামনে আমার আল্লাহকে গালি দিবে। মুসলমান তো সেই ব্যক্তির নাম, ইমানদার তো সেই ব্যক্তির নাম, কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে আমার সামনে আল্লাহ এবং রাসূলকে গালি দিবে, তার জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরের খাদ্য বানিয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠে?
ময়মনসিংহের মুসলমানরা কিন্তু ভুলে যায় না, বক্তব্য কাজে লেগেছে, ওর উল্টা করে গাছের সাথে টানায়া ওর ইচ্ছা মতো পিটাইছে, এমনকি লাশটারে গাছের সাথে ঝুলাই রাখছে। আমার 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 রায় হলো, আমার চূড়ান্ত বিচারের সিদ্ধান্ত হলো, শুধু ওরে গাছের সাথে লটকায় রাখলে হবে না, ওর গোস্ত টুকরা টুকরা করে কেটে হিংস্র প্রাণী কুকুরকে দিয়ে খাওয়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? স্বয়ং আল্লাহ যার প্রশংসা করে, তুই সেই লোকটারে গালি দিস, তোর সাহস কত বড়? পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই। ও তোমার দুই কদমে চুমা দিব, ও তোমার দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো তোমায়, পাইলে নিরালয়। বলছিলাম প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করব। তাহলে রাসূলুল্লাহর চরিত্র বাইরে যেমন ভিতরেও তেমন, আমার আপনার চরিত্র মসজিদে যেমন বাইরেও হওয়া লাগবে তেমন, রাসূলের চরিত্র বাইরে যেমন মসজিদেও তেমন। কিন্তু আমার আপনার চরিত্র মসজিদের সাথে বাইরের কোনো মিল পাওয়া যায় না। খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহর প্রশংসা কেন আপনি করবেন, কেন বা করবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে যখন আপনি তেলাওয়াত করেন, তার মানেটা কি? তার মানে হলো, মালিক আমি তোমার প্রশংসা করছি। আল্লাহ পাক যদি ডেকে বলে, বান্দারে তুমি কোন আল্লাহর প্রশংসা করছো, তুমি কোন রবের প্রশংসা করছো, ধরে নেন আপনার কথার পাল্টা জবাবটা আল্লাহ পাক দিয়ে দেয়। এবার আপনি ইমানদার হিসাবে, আপনি মুসলমান হিসাবে নামাজে দাঁড়ায় আছেন, এবার আল্লাহর সাথে এই কথোপকথনের ব্যাখ্যাটা আপনি কিভাবে দিবেন? আমি সেই রবের গোলামি করি, আমি সেই রবের ইবাদত করতেছি যিনি এই গোটা পৃথিবীর জগৎ সমূহের মালিক। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই আল্লাহর ইবাদত করছি, আমরা তার প্রশংসা করছি। এই জমিনে যা কিছু আছে, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, চর্মচক্ষু দিয়ে দেখা যায় আর দেখা যায় না, এই সব কিছু একক নিয়ন্ত্রণ করতেছেন যিনি, বলেন তিনি কে? আমরা সেই আল্লাহর প্রশংসা করছি, আমরা তো সেই রবের প্রশংসা করছি। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমার প্রশংসা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললি শেষ হয়ে যায়? রাব্বিল আলামিন বলে তো আমার প্রশংসা শেষ করা সম্ভব নয়, কারণ আমি মালিক তোমাকে এত কিছু দান করেছি, এত কিছু দিয়েছি, যেটা তুমি পিছন থেকে একবারের জন্য হিসাব করো না। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ বিনা মূল্যে দান করেছেন তিনি কে? প্রতিদিন একটা মানুষ বাঁচার জন্য 12 থেকে 14 লিটার অক্সিজেন লাগে, সেই অক্সিজেন ব্যবহার করতেছেন কিনা? হসপিটালে যদি অক্সিজেন নিয়ে রাত থাকতে হয়, পরের দিন আমলনামায় বিল উঠে আসবে 14,000 15,000। কিন্তু যেই মালিকের অক্সিজেন ব্যবহার করতেছেন প্রতিদিন, কয়দিন আপনার কাছে বিল চাইছে? একদিনের জন্য তো আল্লাহ বিল চায় নাই। কোন জগৎ সময়ের মালিকের প্রশংসা আমরা করছি, যিনি সময় মতো বৃষ্টি দেন, জমিনে ফসল উৎপন্ন করেন, যিনি জমিন থেকে ফসল উৎপন্ন করেন। আল্লাহ যদি 144 দ্বারা জারি করে দেয়, আকাশ থেকে এক ফোঁটা পানি আর নিচে পড়বে না। পৃথিবীর কোন ডাক্তার, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন দার্শনিক আকাশের দিকে সেকেন্ডে সেকেন্ডে যদি গুলি ছাড়ে আর বলে, কিরে বৃষ্টি পড়িস না কেন, বৃষ্টি পড়িস না কেন, বলেন তো দেখি, আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টির পানি কি কেউ নামায় আনতে পারবে? জমিনে ফসল ফলা যদি আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে দেয়, জমিন থেকে একটি ফসল আর উৎপন্ন হবে না। এই জমিনের উপরে অ্যাটেন বোমা মেরেও কি জমিন থেকে একটা ফসল উৎপন্ন করানো যাবে? আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম
আমার প্রশংসা তো শুধু রব্বিল আলামিন বলে শেষ হয় না। আমার প্রশংসা যদি করতে চাও, আমার প্রশংসার কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহর প্রশংসা করে বলেন তো শেষ করা যাবে নাকি? আল্লাহ বলেন, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমি আল্লাহর প্রশংসা যদি তুমি লিখতেই শুরু করো, আমি আল্লাহর প্রশংসা যদি তুমি করতে শুরু করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেই, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরেও আমি মাবুদের প্রশংসা করে শেষ করতে পারবা না। ভাবেন, একবার চিন্তা করেন, আপনার চোখের কত দাম, আপনার কিডনিগুলার কত দাম, আপনার পায়ের কত দাম, আপনার হাতের 5টা আঙ্গুলের কত দাম। একটা আঙ্গুল যদি বিকল হয়ে যায়, গোটা হাতটাই যেন বাতিল হয়ে যাবে। একটা পাও বিকল যদি হয়ে যায়, কিয়ামতের আগে আর কেউ দান করবে না। কথা কন না? আল্লাহ পাক বলে, আমার প্রশংসা করার জন্য, আমার প্রশংসা লেখার জন্য সাগরের পানি, নদীর পানি, বিলের পানি, খালের পানি, পুকুরের পানি, যত জায়গার পানি আছে, এই সমস্ত পানিগুলোকে যদি কালি বানিয়ে দেই, আর গাছ নামের যত বৃক্ষ আছে, এই সব গাছগুলোকে যদি আমি কলম বানিয়ে দেই, এই বৃক্ষ নামের কলম দিয়া, সাগরের পানি নামের কালি দিয়া, আমি আল্লাহর প্রশংসা লিখতে 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 হয়তোবা তোমার কিয়ামত পর্যন্ত হায়াত, তুমি কিয়ামত পর্যন্ত বাঁচবে, অসুবিধা নাই। কিন্তু লিখতে লিখতে হয়তো ওই কালি না, পালি নামের ওই কালি, পানি নামের ওই কালিটাও শেষ হয়ে যাবে। এমনকি তোমার ওই গাছপালা, বৃক্ষগুলা, ওই কলমগুলাও হয়তোবা শেষ হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, তবু আমি রবের প্রশংসা করা শেষ হবে না। আল্লাহ বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। দুই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও তার নিয়ামতের শুকরিয়া কেমনি আদায় করি, বলেন না, ও তার নিয়ামতের শুকরিয়া কেমনি আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, ও তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। যেরকম মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কোনো দিকে নজর নাই। খুব বেশি সময় বক্তৃতা দিয়ে আমি আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম রে, আমার প্রশংসা তুমি করতেছো, ঠিক আছে, এবার নামাজে দাঁড়ায়া দ্বিতীয় নাম্বার যে আয়াতটা পড়লা, পিছন দিকে তাকায় কি দেখছো? ওই আয়াতের মানেটা কি? ওই আয়াতের ব্যাখ্যাটা কি? পড়ি তো সবাই, জবান খুলে পড়েন, আর রহমানির রহিম। আমি সেই রবের প্রশংসা করতেছি, সে আল্লাহর প্রশংসা করছি, যে আল্লাহ রহমালা, দয়া আলা, মায়া আলা। বলেন তো দেখি, আমার আল্লাহর দয়া কম না বেশি? ওই আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন, হে আল্লাহ, আমার আল্লাহ নামের এতই দয়া। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহ? শাহাদাত আঙ্গুল উঁচু করে দেখা, বলেন আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলেন, এই একদিনের ডাক যদি আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহ পাক আপনাকে এক ডাকের উসিলায় আপনাকে জান্নাত পৌঁছে দিতে পারে। আল্লাহর দয়া কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি?
1 ভাগ মাত্র দয়া গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ পাক দিয়েছেন। 99% দয়া আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম রে, যদি আমার কাছে আসো, আমার কাছে ফিরে এসো, আমি আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে যাব। আমি আল্লাহ পাক আমার দয়ার গুণে, আমি আল্লাহ পাক আমার রহমান নামের গুণে, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। এ যুবক ভাইরা, নাটুরি বাবাদিরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। জীবনে কত গুনাহ করছেন, জীবনে কয়টা আমল বেআমল করেছেন, কয়টা বদামল করছেন। আপনার হলো বান্দা, আপনি শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে গুনার কাজ করছেন। শয়তান চ্যালেঞ্জ করছে, আল্লাহ তোমার এই একটা আদম সন্তানকেও আমি জান্নাতে যেতে দেব না। আর আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, শয়তান আমার একটা ইমানদার বান্দাকেও আমি জাহান্নামে দেব না। শয়তান তার সাধ্যমতো কাজ চালায়। আল্লাহ বলে, শয়তানের ধোঁকায় পড়ে, মোহে পড়ে গুনাহ করছো, ফিরে আসো, আমার কাছে আসো, আমি ছাড়া তোমাকে আর মাফ করার কেউ নাই। যখন বিচারের কার্যালয়, যখন তার মনের আদালতে বিচার রায়টা হয়ে গেছে, আমি যে অপরাধী, এই সমাজের মানুষ আমাকে অপরাধ ক্ষমা করবে না, আমি যে অপরাধী, এই অপরাধটা আমার দেশের আইন কোর্ট আমাকে ক্ষমা করবে না, তখন দেখবেন এই লোকটা নীরবে নিবৃত্তিতে যাইয়া মসজিদের কোনায় বসে 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়া বলে, আল্লাহ, যার কেউ নাই তার তো তুমি আল্লাহ আছো, আমার তো আর কেউ নাই, আল্লাহ তুমি আমার ব্যবস্থাটা করো। কি বিপদে পড়লে এরকম দোয়া করে না? আর রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আমিন বলে, বান্দারে, আমি আল্লাহ সেই রহমান, আমার কাছে মাপ চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করব। তুমি কত গুনাহ করছো, আমার আল্লাহ পাক জানায় দেয়, বান্দারে, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, আমি আল্লাহর রহমত থাকবে তোমার ঘরের চাল পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় ঘরের চাল পর্যন্ত, আমি আল্লাহর রহম থাকবে উহুদ পাহাড় পর্যন্ত। আর তোমার গুনাহ যদি হয় উহুদ পাহাড় পর্যন্ত, আমি আল্লাহর দয়া থাকবে, আমি আল্লাহর রহম থাকবে আকাশ পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় আকাশ পর্যন্ত, আমি আল্লাহর দয়া থাকবে আরশে আজিম পর্যন্ত। আল্লাহু আকবার। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলে, নৈরাশ হয়ে যেও না, আমার কাছ থেকে ফিরে যেও না। আমার কাছ থেকে ফিরে যায় এমন কেউ নাই। আসলে আমরা চাই ঠিকই, কিন্তু কাজে লাগে না। চাই একরকম, হয় আর একরকম। কথা কোন? চাইলাম ছেলে, পাইলাম মেয়ে, পাইলাম মেয়ে, চাইছিলাম ছেলে, পাইলাম মেয়ে, অথবা চাইছিলাম মেয়ে, পাইলাম কিন্তু ছেলে। যা চাই তার উল্টা হয়, তার কারণটা কি? আসলে ডাকতেই জানি না, আমরা ডাকতেই জানি না। ডাকার মতো ডাকলে আল্লাহ, ওরে ডাকার মতো ডাকলে আল্লাহ আবার কেমনে শোনে না, আমরা ডাকতেই জানি না। আসলে ডাকার মতো ডাকতেই জানি না। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, পয়েন্টটা মনে হয়েছে বলি, কাজে লাগবে। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, একটা নামের উসিলা দোয়া করবেন, আপনার সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, তোমার কাছে আমি গোলাম, হাত পাতলাম, আমি তোমার দরবারে 2টি হাত তুলছি, ভিক্ষুকের নাই। মাওলা রে, তোমার নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামের উসিলায় তুমি আদম নবী 300 বছর কান্নার পরে মাফ করছো, আমি সেই নবীর নাম নিয়ে তোমার কাছে দোয়া করলাম, আমার দোয়াটা কবুল করো। আমার আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম,
ফিরে আসো আমার দিকে, আমার কাছে ফিরে আসো। আমার কাছে যদি একবার মাপ চাও, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এ বাজার যুবক ভাইরা, আরামের ঘুম হারাম করে এখানে বসে আছো, ভিন্ন তো কোনো কারণ নয়। এখানে বসার উদ্দেশ্য যেন জীবনের গুনাহ মাফ হয়। এখানে বসার উদ্দেশ্য আল্লাহ যেন আমার উপরে একটু খুশি হয়। আল্লাহ পাক নিজে বলছে তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, কিন্তু তোমার চরিত্র মসজিদের ভিতরে যেমন বাইরে হওয়া লাগবে তেমন। কথা কি বুঝতেছেন আমার? বাহিরে যেমন ভিতরেও তেমন। যদি এমনটি হয়, আল্লাহ পাক তোমার সব কথা শুনবে, তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ বলে এই পৃথিবীর যা কিছু আছে সব বানিয়েছি মানুষের জন্য, আর মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ বলে জিন আর মানুষ বানাইছি আমার গোলামি করার জন্য। এবার আর একটু জবান খুলে বলেন, তাহলে আমরা কার গোলামি করব? আমরা যে আল্লাহর গোলাম, এই কথা বলতে কি আমাদের কোনো লজ্জা আছে? একটু শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন তো, আমরা কার গোলাম? বলেন না আমরা আল্লাহর গোলাম। বলেন আমরা আল্লাহর গোলাম। আরো জোরে বলেন আমরা কার গোলাম? যারা আল্লাহর গোলাম হবে তাদের ইহকালেও কোনো চিন্তা নাই, ভয় নাই, আর পরকালেও তাদের কোনো চিন্তা নাই। কারণ আল্লাহর গোলাম হলে আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করে দেবে। আল্লাহ বলে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আমাকে অভিভাবক মানলো, যারা আমাকে আল্লাহ বলে মালিক বলে স্বীকার করলো, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা বান্দির অভিভাবক হইয়া আমি আল্লাহ পাক আমার ওই গোলামকে মাফ করে জান্নাতে দেব। আর যারা আমাকে অভিভাবক না মেনে, আমাকে মালিক না মেনে, যারা তাগুতকে শয়তানকে অভিভাবক মানবে, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে দেব। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আল্লাহ বলে আমাকে বাদ দিয়া যারা তাগুদের অনুসারী, যারা তাগুদের কথা মতো চলে, আমি তাদেরকে জাহান্নামে দেব। আপনারা বলেন তো, এখন থেকে আমরা তাগুদের কথা শুনবো নাকি কার কথা শুনবো? ওসমান হাদিকে যে গুলি করেছে, সে কার কথা শোনো? আল্লাহর কথা শুনো। ওয়াজ কি বুঝে বলতেছে? খুশি করার জন্য গুলি চালিয়েছে, আর কোনো কারণ নয়। নেতাকে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য সেই কিন্তু এই যে একটা ভালো মানুষটারে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন ওসমান হাদি ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। কিন্তু নির্বিচারে, নিরপরাধে ওসমান হাদির মাথার উপরে যারা গুলি চালিয়েছে, সময় আসতেছে, ভারতে পালাও, ইন্ডিয়ায় পালাও, যেখানে পালাও না কেন, চিরুনি অভিযান দিয়ে ধরে নিয়ে এসে তোমাদের ফাঁসির কাস্টে ঝোলানো হবে। এদিন দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে। সেই দিনের কাছে আগে আমরা ওয়াজ করতাম, এখন যাদেরকে বিনা অপরাধে অপরাধী বানিয়ে জেলখানায় রেখেছেন, সময় আসতেছে এই অপরাধীরা, এরাই আপনার নামে আবার মামলা করবে, তখন আপনি হবেন অপরাধী। শুধু সময় একটু পরিবর্তন হবে, যারা এখন আসামি তারা হবে বিবাদী। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন কিন্তু ঘটনাটা তাই হয়েছে, যারা তখন আমাদের নিরপরাধ মানুষদের নামে মামলা করত, এখন কিন্তু তারা তাদের কাছ থেকে মামলা খেয়ে বসে আছে। কথা কোন ঠিক কিনা? স্বামী আর স্ত্রী দুইজন দাঁড়িয়ে আছে আপনার নাটোর শহরের ট্রেন লাইনের পাশে, ওই রেল স্টেশনের পাশে। বউ তার স্বামীকে সাথে নিয়েই চলছে। স্বামী বউকে বলতেছে, বউ একটা ক্ষমতা দেখাই, একটা ক্ষমতা দেখাই, দেখাবো? তা ঠিক আছে, তুমি তো তোমার ক্ষমতা আমারে প্রতিদিনই দেখাও, আজকে আবার কি ক্ষমতা দেখাও? বলছে আরে এই ক্ষমতা সেই ক্ষমতা না, একটা নতুন ক্ষমতা। আচ্ছা ঠিক আছে দেখাও। গায়ে পরনে ছিল লাল জামা, ট্রেন আসা দেখেই দূর থেকে
লাল পতাকার সিগন্যাল তুলে জামাটা খুলে এইরকম উঁচু করেছে। ট্রেন চালক দূর থেকে এই সিগন্যাল পেয়ে ট্রেনটা স্টেশনের আগেই থামিয়েছে। থামানোর সাথে সাথেই লোকজন সহ নেমে এসেছে। ভাই আপনি খুব হৃদয়বান মানুষ, ভাই আপনার সামনে বিপদটা কিছু বলেন, আপনি কেন এই লাল পতাকার সিগন্যাল দিয়েছেন? তখন এরকম করে কলার ঝাড়তেছে আর বলতেছে কোনো সমস্যা কিছু না, এমনি আমার ক্ষমতা দেখালাম। সেই কথা বলার পরে ট্রেন চালক সহ যাত্রী যারা আছে তাদের মেজাজ কি ঠান্ডা না গরম? মানে 90 না 100? ওর ইচ্ছা মতো পিটন দিয়েছে, বেহুশ করে ফেলেছে। লোকজন বলছে পাগলের কাজ পাগলে করে, চল আমরা যাই। সবাই ট্রেনে উঠে চলেছে। বউ দূর থেকে দৃশ্য দেখে অবাক, দূর থেকে পানি টেনে এনে মাথায় দিয়ে অজ্ঞান থেকে হুঁশি ফিরানোর পর জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, তুমি না ক্ষমতা দেখাবে আর ওরা তোমাকে পিটায় বেহুশ করে চলে গেল। তখন আমার দিক তাকা, বসা থেকে সোজা হয়ে উঠে এরকম গা ঝাড়তেছে আর বলতে ঠিকই আছে, কি আছে, ঠিকই আছে। বলে মানে? বলে আরে আমার ক্ষমতা আমি দেখিয়েছি, ওদের ক্ষমতা ওরা দেখাইছে। বিগত স্বৈরাচারের আমলে ক্ষমতা দেখিয়েছ, এখন ক্ষমতা দেখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তোমাদের ক্ষমতা তোমরা দেখাইছো, এখন বাংলাদেশের মানুষের ক্ষমতা তোমরা দেখো। চুপ করে বিলাইয়ের মতো থাকবা, উল্টা পাল্টা করলে কিন্তু খবর আছে। কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজির আমার। তবে আমি এর আগে একটা ওয়াজে বলছিলাম যাতে আওয়ামী লীগের ভাইরা রাগ না করে। ওরা আবার কোথায় যাবে? ওরা মাইক পেলে এক সময় যা তা বলতো। আর মাইক পেলেই আমি কি বলবো, একটু বলবো অনুমতি দিলে বলবো। মাইক পেলে এরকম করে বলতো, এই নাটোরের মাটি আওয়ামী লীগের মাটি, এই দশপাড়ার মাটি আওয়ামী লীগের মাটি। কথা কয় এই মাটিতে কোন জামাত এবং বিএনপিকে জায়গা দেওয়া হবে না। আমরা তো তা বলতেছি। এখন আমরা যদি পাল্টা বলি যে এই মাটি জামাত বিএনপির চরমনায়ের ঘাঁটি, এই মাটিতে আর কোন আওয়ামী লীগের জায়গা দেবে। তো ওরা কোথায় যাবে? শেখ হাসিনা না পালায় ইন্ডিয়া গেছে, আর বাকি লোক আছে না? কথা কয় না, আছে না? জাতি আওয়ামী লীগদের জন্য উপকার হয়, এই জন্য আমি একটু পরামর্শ দিলাম যে ভাই লা তাকনাতু, কথা কয় না, লা তাকনাতু, যত গুনাহ করছেন মাফ চান, আল্লাহ মাফ করবে। তওবার দরজা খোলা আছে। যে কোনো পীর সাহেবের কাছে যান, যে কোনো ইসলামী দলের সাথে যান, গিয়ে বলেন যে ভাই এতদিন যা করছি, এখন আল্লাহর রাস্তায় আমার মরার কথা স্মরণ হয়েছে, তওবা করে আমি ভালো হতে চাই। তাহলে তো পেটও বাঁচে, পিঠও বাঁচে। কথা কন ঠিক না? ভাইরা আমার, বাবাজিরা আমার, কাম টু মাই পয়েন্ট। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 11টার কাছে চলে যায়, আর লম্বা করব না। আল্লাহ রাব্বুল আমিন বলে, গোলাম আর রহমানির রহিম, আমি আল্লাহ সেই দয়াওয়ালা, সেই মায়াওয়ালা। আমার কাছে মাপ চাইলেই মাপ পাওয়া যায়, আমার কাছে চাইলেই পাওয়া যায়। আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি হই, আর আমার কাছে না চাইলে আমি আল্লাহ পাক বেজার হই। এবার দেখেন 3 নম্বর আয়াতে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। আমরা সেই মালিকের প্রশংসা করতেছি, সেই রবের প্রশংসা করতেছি যিনি হলেন বিচারের মালিক, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক। এ বন্ধু, প্রতিদিন নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলেন, আমি সেই আল্লাহর প্রশংসা করতেছি যিনি কিয়ামত দিবসের মালিক। কিয়ামত দিবস কোন দিন? ওই দিনের কথা কি আপনি জানেন? কিয়ামত দিবস এমন একটা দিবস, কিয়ামতের দিন এমন একটা দিন, সেদিন ভাই ভাইয়ের কাজে লাগবে না, সেদিন বন্ধু বন্ধুর কাজে লাগবে না, এমনকি কলিজার টুকরা সন্তানও আপনার কাজে লাগবে না। মানুষ যখন অপরাধ করতে করতে অপরাধী হওয়ার কারণে জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, আমার আল্লাহর দয়া দেখেন কেমন। আমার আল্লাহ পাক ডেকে বলবে, ফেরেশতারা রে, দেখতো বান্দার জীবনের আমল নামাগুলোতে ভিন্ন ভিন্ন কোন সওয়াব পাওয়া যায় কিনা, ভিন্ন কোন আমল পাওয়া যায় কিনা। ফেরেশতারা বলে, আল্লাহ না তো পাওয়া যায় না। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
এই আমলগুলা করতে তেমন কোনো কষ্ট হয় না। উঠোনে বসনে চলনে ফিরনে সব সময় কিন্তু আমলগুলা করা যায়। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই আমলগুলা করতে কিন্তু তেমন কষ্ট হয় না। কিন্তু এই আমলের কথাটা নবী বললেন, এটা একটা এত বড় আমল, কিয়ামতের দিন যেদিন ভাই ভাইয়ের কাজে লাগবে না, বন্ধু বন্ধুর কাজে লাগবে না, এমনকি মা তার সন্তানের জন্য কাজে লাগবে না। মানুষ যখন জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, মাত্র একটা নেকি হলে জান্নাতে যাওয়া যাবে। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, বান্দারে তোমার দুনিয়ার জমিনে ভাই বন্ধুর অভাব ছিল না, তোমার নেতা নেত্রীর অভাব ছিল না, তোমার মা বাবা তাদের কাছে যাও, গিয়া দেখো তো তোমাকে আজকে একটা নেকি কেউ দেয় কিনা। যদি দেয় তাহলে জান্নাতে যেতে পারবা, আর যদি না দেয় তাহলে তোমার জন্য জাহান্নাম। একটা নেকির অভাবে জীবনের জন্য বেঁধে গেল বিরাট জ্বালা। জান্নাতের 8টা দরজায় লেগে গেল তালা, জাহান্নামের 7টা দরজা হয়ে গেল খোলা। বান্দার জীবনের জন্য বেঁধে গেল বিরাট জ্বালা। বান্দা চিন্তা করে এখন কার কাছে যাব। যার চিন্তা করে আল্লাহ পাক তাকেই তার সামনে দাঁড় করায় দেয়। যদি বন্ধুর চিন্তা করে বন্ধুকে দাঁড় করায় দিবে, ডেকে বলবে, বন্ধু একসাথে কত রাত মোটর সাইকেলে কাটালাম, একসাথে কত রাত রাজশাহী দিনাজপুর কক্সবাজার কাটালাম, আজকে একটা নেকির অভাবে আমি তো জাহান্নামের আসামি হয়ে যাইতেছি, আমাকে কি একটা নেকি দিবা? একটা নেকি দিলে আল্লাহর জান্নাতে যেতে পারবো। বন্ধু বলবে, রাখ তোর বন্ধু টন্ধু, কিসের বন্ধু? কোনো বন্ধু আমার নাই, কারণ আজকের দিন সবাই নাফসি করতেছে। আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো? কারণ মাথার আঘাত উপরে তো সূর্যটা এসে গেছে। কেউ কারো পরিচয় দেয় না, এমনকি গর্ভধারিণী মা, যেই মা 10 মাস 10 দিন আপনাকে গর্ভে ধারণ করেছে, গর্ভে ধারণ করতে গিয়া কত মা সন্তান পেটে নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। কথা বলেন, গেছে কি গেছে না? কত মা সন্তান ডেলিভারি করতে যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। 10 মাস 10 দিন একটা জীবন্ত মানুষ আর একটা মানুষকে পেটে ধারণ করা, এটা সাধারণ কোনো ব্যাপার নয়, এটা সাংঘাতিক কঠিন ব্যাপার। মায়ে জানে সন্তান হওয়ার যন্ত্রণা কত কঠিন। যারা আপনারা বাবা আছেন অবশ্যই লক্ষ্য করেছেন, আপনার ঘরের বউটা যখন প্রেগন্যান্সি তার চলছে, আপনার ঘরের বউটার যখন 7 মাস 8 মাস এই সময় চলছে, 8 মাস 9 মাস যখন চলছে, একটা রাতের ঘুম নাই, কিছুক্ষণ পর পর উঠে আর বসে পানি খায়, উঠে হাঁটাহাঁটি করে। কি ব্যাপার, তুমি কেন এতবার উঠাউঠি করো, কেন এত হাঁটাহাঁটি করো? ডাক দিয়ে বলে, স্বামী রে, আমার কেন জানি এবার বড় ভয় হয়, আর মনে হয় এই সন্তান ডেলিভারি হওয়ার সময় এবার আমি আর বাঁচবো না। স্বামী রে, জীবনে যত অন্যায় করছে তোমার সংসার করতে যাইয়া, জীবনের মতো আমাকে মাফ করে দাও। মাপ নিয়ে স্বামীর কাছ থেকে 10 মাস পূর্ণ হওয়ার আগ দিয়ে গোটা গ্রামবাসী মানুষের কাছ থেকে, সবার কাছ থেকে বিদায় নেয়। আমি আর মনে হয় বাঁচবো না, যদি মরে যায় আমাকে মাফ করে দিও। সন্তান পেটে ধারণ করা খুবই কিন্তু কষ্টের ব্যাপার। 10 মাস 10 দিন পর এবার যখন আপনি মায়ের পেটের ভিতরে, পাগুলো থাকে উল্টা দিকে, একদম কলিজার নিচে, একবার কলিজার নিচে ডাক্তারের রিসার্চ মতে আপনি যত জোরে লাথিটা মারছেন, প্রায় 4,500 মাইল স্পিড। কত মাইল? 4,500 মাইল স্পিড বেগে আপনি মায়ের কলিজার ভিতরে এত জোরে লাথি মেরেছেন, আপনার লাথির যন্ত্রণা মা সহ্য করতে পারে নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। সেই দরদের মা দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডেকে ডেকে বলে, বান্ধবীরা রে, ও নার্সেরা রে, তাড়াতাড়ি সন্তানটা আমার কলিজার ভিতরে আমার হাতের মধ্যে উঠায় দে, আমি সন্তানকে একটু দেখতে চাই। যারা ওই সময় ছিল তারা ডেকে বলে, এই সন্তান প্রসব করতে গিয়া তাকায় দেখেন বালতির পর বালতি রক্ত আপনার চলে গেল। ডাক দিয়া বলে, নার্সেরা রে, এই সন্তান জন্ম দিতে যাইয়া 10 মাস 10 দিন আর আজকে ডেলিভারির কষ্ট, বালতির পর বালতি রক্ত, যা ছিল সব পিছনে ছিল, আমি সব যন্ত্রণা ভুলে গেছি আমার কলিজা টুকরা সন্তানকে দেখার সাথে সাথে। সেই দরদের মা, কত দরদের মা, নিজে না খায় আপনারে খাওয়াইতো। আপনি বারবার প্রসাব করে দিলে আপনার প্রসাবের নেকড়া বদলায় দিত, অবশেষে আপনাকে বুকের উপরে ধারণ করত, শীতের রাত ফেলে দেয় নাই। সেই দরদের মা কিয়ামতের ময়দানে কোনোই কাজে লাগবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, গোলাম
দেখো তো আর কারো কাছে পাও কিনা। এবার যাবে মার কাছে, মাকে ডাক দিয়া বলবে, মা গো আমি তোমার সেই সন্তান, এই দুনিয়ার জমিনে আসার সাথে সাথেই আমাকে রক্ত মাখা অবস্থায় প্রথম চুমা দিয়েছিল। মাগো তোমার সাথে তো আমার প্রথম পরিচয়টা হয়েছিল, আজকে আমার জীবনে বাঁচছে বড় জ্বালা, একটা নেকির অভাবে জাহান্নামের দরজা আমার জন্য খোলা। মাগো দুনিয়ার জমিনে আমাকে একটা কেউ থাপ্পড় মারলে তুমি তার 5টা থাপ্পড় বদলা আমার জন্য রেডি হয়ে যেতে, আর তুমি নিজে না খাইয়া আমারে খাওয়াই, তার আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামে যাব। মা সেদিন সন্তানে পরিচয় দিবে না, মা বলবে না দুনিয়ার জমিনে আমার তেমন কোনো সন্তান ছিল না, কারণ সেই দিন কোনো কাজে লাগবে না। অথচ আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন যদি মানুষের আমল নামায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ পাওয়া যায়, আল্লাহ পাক বলবে ফেরেশতারা দেখতো বান্দার জীবনের অতীত আমল নামাগুলো একটু উল্টায় পাল্টায়া যদি একবার পাওয়া যায় সুবহানাল্লাহর আওয়াজ, সুবহানাল্লাহর আমল, একবার পাওয়া যায় আলহামদুলিল্লাহর আমল, ঘষে যাবে বান্দার মনের জ্বালা, জাহান্নামের দরজায় লাগবে তালা, জান্নাতের দরজা হবে খোলা। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, সূর্যটা মাথার আঘাত উপরে নেমে আসবে। কিয়ামতের দিন সেই কঠিন দিন, সূর্যটা যখন মাথার আঘাত উপরে নেমে আসবে সেই দিন কি অবস্থাটা হবে, সেই দিনের নাম হলো কিয়ামতের দিন। মালিকিয়াউমিদ্দিন, সেদিন তো আমার আল্লাহ ছাড়া বিচার কার্যালয়, আমার আল্লাহ বিচারের রায় দিয়ে দেবে, আর আমার আল্লাহর বিচার খণ্ডন করতে পারে এমন কোন বাপের বেটা বিটা আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিয়ামতের দিন আমাদের সামনে, এই দিনে যাই করি না করি আল্লাহর কাছে ধরা দিতে হবে, উঠতে হবে। এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কনা সন্দেহ আছে? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, একদিন নয় একদিন ফিরে যে তোমাকে যাওয়াই লাগবে। এই তো পাশে কবরস্থান, একদিন নয় একদিন এই গেট দিয়েই তো তোমাকে ঢোকানো হবে। তুমি যতই আসতে না চাও তোমার কিন্তু এই গেটের মধ্যে একদিন ঢোকা লাগবে। সেদিন আর জিন্দা নয়, সেদিন মৃত অবস্থায় ঢোকা লাগবে। এই মৃত অবস্থায় যখন তুমি ঢুকবা, মৃত অবস্থায় ঢোকার সাথে সাথে আমার আল্লাহর কাছে কিন্তু তোমার সমস্ত হিসাব কিতাব জমা হয়ে যাবে, এমনকি তোমাকে নিয়ে কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ধরা দেওয়াই লাগবে। আল্লাহ বলে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলেন আল্লাহু আকবার। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন না একদিন আমি আল্লাহর কাছেই ফিরে আসা লাগবে। বুঝার জন্য উদাহরণটা দেব আর একটু সহজ হয়ে যাবে। আপনি কিসের বাহাদুরি করেন, আপনি কিসের অহংকার করেন, আপনি কয় টাকার মানুষ হইছেন, আপনি কিসের বাহাদুরি করেন? এই যুবক বন্ধু তোর যৌবনের কিসের বাহাদুরি করো? আমার আল্লাহ রব্বুল আলামিন তো তোমার সবকিছুই নিয়ন্ত্রণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আকাশে যখন তারক, আকাশে যখন ছেলেরা গুড্ডি উড়ায়, উড়ায় না? আকাশে যখন গুড্ডি উড়ায়, এই গুড্ডি যখন উপরে ওঠে মালিক তখন সুতার লাটাইতে সুতাটা একটু ঢিল দেয়, আর গুড্ডিটা উপরে উঠে আর এরকম তাল বাহানা করে, আর মালিককে বোঝাতে চায় মালিক রে আমি এবার উপরে উঠছি, তার মানে আগে আমি রাস্তার কাম করতাম, এখন আমি বড় কিন্তু চেয়ার পাইছি, বড় জায়গায় আসছি, এখন আর তোর দিকে তাকানোর সময় নাই, পিছন দিকে দেখার মতো সময় নাই। কেন তুমি পিছনের কথা ভাবো না? তুমি তো এই দুনিয়ার জমিনে একদিন কিছুই ছিল না, মাত্র এক ফোঁটা নাপাক পানি। এই এক ফোঁটা নাপাক পানি থেকে আমার আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি কেন পিছে তাকাও না? তোমাকে নিয়ন্ত্রণ করতেছে তোমার সুতা, যার হাতে বান্দা বলেন তিনি কে? মালিকের হাতে সুতা আছে না নাই? এবার যখন মালিকটা যখন গুড্ডি সুতাটা আর একটু ঢিল দেয়, গুড্ডি হেলে আর দোলে, হেলে আর দোলে, আর বোঝাতে চায় না আমি উপর উঠছি আর নামবো না। কিন্তু গুড্ডি জানে না সময় যখন শেষ হয়ে যাবে, সুম্মা ইযা জাব আজালুহুম লা ইস্তাখিরুন, সময় যখন শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল আর একটা সেকেন্ড সময় কিন্তু দিবে না, হুজুর হইলেও দিবে না,
পীর সাহেব হইলেও কিন্তু দিবে না। কথা কোন ঠিক কি না? নির্ধারিত সময় যখন আসবে কেউ কিন্তু আর মৃত্যু ঠেকাতে পারবে না। আল্লাহ বলে মৃত্যু থেকে পলায়ন করে মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তুমি দেশ ছেড়ে বিদেশের বাড়িতে যাও, এমনকি বিজ্ঞানের এই জয়যাত্রার যুগে মানুষ সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে চাঁদের দেশে জমি কিনতে পেরেছে। মানুষ চাঁদের দেশে যেতে পারবে। মানুষ যদি ক্ষমতার বলে তারকারাজির মধ্যেও ঢুকে পড়ে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি মানুষ ওই তারকারাজির মধ্যেও ঢুকে পড়ে আর সেখানেই যদি তার হায়াত শেষ হয়ে যায়, মালাকুল মউত আজরাইল যাবে তাকে গ্রেফতার করবে, তার প্রাণ পাখিটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই গুড্ডিটা উপরে উঠছে, মনে করছেন আমার লাগবে না। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সময় যখন শেষ হয়ে গেল, এই নাটোরের ছেলেরা ওই গুড্ডিগুলা লাঠের সুতা ধরে ধরে টানে। আস্তে আস্তে যখন গুড্ডির বুকের মধ্যে হাড় আছে দুইটা, জোরে বলেন হাড় আছে কয়টা? একটা এরকম বাঁকানো আর একটা সোজা। এই দুইটা কাঠির সাথে কিন্তু সুতা বান্ধা থাকে। ওই কাঠিতে যখন টান লাগে, ডাক দিয়ে বলে মালিক রে, তোমার হাতে যে সুতা বান্ধা ওটা তো আমার মনে ছিল না। তুমি যে আমাকে এইভাবে ধরবে আমি তো বুঝতে পারি নাই। না না, আমি নিচে নামবো না। এদের যত দেখবেন টান দেয় তত টাইট হয়, যত টান দেয় ততই টাইট হয়। এইভাবে আস্তে আস্তে মাথার 5-10 হাত কাছাকাছি যখন আসি, ওই সময় দেখবেন পালানোর জন্য চেষ্টা করে, কোন দিকে যাব কোন দিকে যাব। মানুষের যখন মালাকুল মউত আজরাইল কাছে এসে যায়, এই মানুষগুলা দিক বিদিক হয়ে যায়, ছোটাছুটি করতে থাকে, কোন দিক যাব কোন দিক গেলে বাঁচবো। কিন্তু আজকে তো আর বাঁচা উপায় নাই, কারণ আজরাইলের থাবা। কথা বলেন ঠিক কিনা? যেদিন আজরাইল এসে মারবে থাবা, রক্ষা পাবে না সেদিন পড়বে ধরা। মালিক বলে নাম, আর তোকে উপরে রাখবো না। এবার 5-10 হাত কাছে এসে যখন পালাবে বলে একটা ডিগবাজি দেয়, ডিগবাজি দিয়েও কিন্তু মালিকের হাত থেকে রেহাই পায় না। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, শান্ত হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, আমি আল্লাহ ছাড়া তোর কোনো মালিক নাই, আমি আল্লাহ ছাড়া তোর কোনো ইলা নাই, আমি আল্লাহ ছাড়া তোর ইবাদতের যোগ্য কেউ, কবুল করার যোগ্য কেউ নাই। সুতরাং গোলাম রে, আমারই পায়ে পড়, আমারই সেজদা কর, আমার ইবাদত কর। কিয়ামতের দিন তো একদিন ওঠা লাগবে। এই কবরে বাবা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একদিন আসা লাগবে। এ কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর তোমার জায়গা ভালো নয়। বাড়ির পাশে বাবার কবর, ওরে বাড়ির পাশে বাবার কবর, খবর নেওয়া তো যায় না। বাড়ির পাশে বাবা মায়ের ঘুম পাড়ে, কোনো খবর নেওয়া যায় না।
কেউ কিন্তু খবর নিতে পারবে না, কেউ টেলিফোন নাই, কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপর দিকে তাকায় দেখবে তাও মাটি। বাবাজি, কেমন করে অন্ধকার ঘরের মধ্যে থাকবেন একটুখানি চিন্তা করেন না? কেন চিন্তা করেন না? ওই কবরে কি আপনার যাওয়া লাগবে না? এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহই থাকবে না, অমন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেদিন মালাকুল মউত আজরাইল আমার তোমার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন তো মালাকুল মউত আজরাইল রক্ষা দেবে না। মারা যাওয়ার সাথে সাথেই কয়েকজন মানুষরা কিন্তু দৌড়াদৌড়ি করে মসজিদের কাছে চলে আসবে। হুজুর কি ডাক দিয়া বলবে, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার নামটা একটু দয়া করে মাইকে এলান করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মসজিদে তুমি যেতে চাও না, ওই মসজিদ ঘরে কিন্তু এখন তোমার নামটা বাজবে। একদিনও মনের ভুলে মসজিদে আসে না। মারা যাওয়ার পর এবার ছেলে আসছে, হুজুর আমার বাপের নামটা একটু মাইক দিয়ে ঘোষণা করবেন। হুজুর ডেকে বলছি, অমুকের বেটা অমুক আজকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জানাজার নামাজ হবে এই কয়টার সময়। এতক্ষণ পর্যন্ত ছিল তোমার বাহাদুরি। তুমি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তোমার মসজিদের ওই মাইকে কিন্তু তোমার নাম একদিন বেজে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। রাজা বলো, বাচ্চা বলো, ফকির বলো, গরিব বলো, সবাই তো ওই কবরের যাত্রী। কেন কবরে চিন্তা করো না? ওই কবরটা এমন একটা ঘর। আমার নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, ওই কবরটা কেমন ঘর তোমরা কি জানো? ওই কবরের ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, এমনকি মানুষ উপরের দিকে তাকায় দেখবে তাও মাটি। চতুর্দিকে ওই কবরের মাটি, কবরের ঘাটি। ওই ঘরটা, ওই ঘরটার ভিতরে যারা বেআমলদার হবে, যাদের আমল ভালো হবে না, যাদের মসজিদের ভিতরে একরকম আর বাইরে আর একরকম, এই মানুষগুলো ওই কবরের ভিতরে যখন যাবে, ওই কবরটা ডান দিক থেকে একটা চাপ দিবে, বাম দিক থেকে একটা চাপ মারবি। ডান পাজরের হাড়গুলা বাম পাজরের ভিতরেই ঢুকে যাবে, আবার বাম পাজরের হাড়গুলা ডান পাজরে ঢুকে যাবে। কেন আপনি চিন্তা করেন না বাবা? আপনি কি কবরে যাবেন না? ওই কবরের দৃশ্যটা যদি আমার সাথে আপনার সাথে এমন ঘটনা ঘটে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এখান থেকে বাড়ি ফিরতে পারবো তার তো কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? এই জায়গা থেকে একটা লোক বাড়ি যেতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে নাকি? বাড়ি যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। যত সময় অল্প, এই অল্প সময়ের ভিতরে আমাদের আমল করা লাগবে বেশি। বাদাম বক্তৃতা ওয়াজ করলে সারা রাত বক্তৃতা করা যায়, আর আপনারা ওয়াজ শুনলেও সারা রাত শুনতে পাবেন, সো তার কোনো ধৈর্যের অভাব হয় না। বাবাজি, আমি আপনাদের কাছে আর লম্বা না করে আমি আপনাদের কাছে বলতে চাই, যেই কবরে আমার আপনার আপন ঘর, যেই কবর আসল ঘর, ওই কবরের সামানগুলা কি কি একটুখানি মনোযোগ দিয়া শুনে যান। এই কবরের সামান হলো, কবরস্থানের পাশে আছে মসজিদ ঘর। ওই প্রতি ৫ ওয়াক্ত নামাজে আমার আল্লাহর ডাকে সাড়া দেওয়া কবরের আমল নামার হিসাব কিতাব। আপনি যতবার আল্লাহর ঘরে যাবেন, ততবার আমার আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। একটু জোরে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ বলে, নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা
যিকিরিল্লাহ। যেই গোলামেরা আজান শোনার সাথে সাথে দুনিয়ার সকল কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর গোলাম হইয়া আমি আল্লাহকে মালিক মেনে আমার পায়ে সিজদা দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের জীবনের গুনাহ মাফ করে তাদের কবরকে আমি আল্লাহ পাক আলোকিত করে দেই। ওই কবরটার আমলনামা সুন্দর করার জন্য, কবরের জায়গাটাকে সুন্দর করার জন্য বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এইসব আমলগুলা তাসবিহগুলা পড়তে হয়। এই কালেমার জপমালা, বলেন না, এই কালেমার জপমালা দূর হবে তোমার সকল জ্বালা। এই কালেমার রৌশনীতে গো, এই কালেমার রৌশনীতে গো কবর হবে তোমার ও জ্বালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা। না ভাই একটু আওয়াজ কমে গেছে, ওয়াজ কি শেষ করে দেবো এখনই? ওয়াজ কি শেষ করবো না আরো বলবো? ওয়াজ তো বক্তা একটা না, বলতেছে শরীয়তপুরি কণ্ঠে করে, রাত দিলে তো আর হয় না। শরীয়তপুরি বজলুর রশিদ কি আছে? আমি তো 12,000 বক্তার লোক, মানে বলতে কম বলি লাভ কি? কথা কি বুঝেন নাই আমার? সুর তো সব রকম ভাবে দেওয়া যায়, কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে বক্তব্য রাখতে হয়। আপনারা যেভাবে চুপচাপ বসে আছেন, ধৈর্যের কোনো ত্রুটি নাই, আরো 2-3 ঘন্টা বললে। কিন্তু আমার খুব কষ্ট, আমার আগামীকালকে এই গুরুদাসপুর চাষ করে বলতে হবে। তবে গতকালকে কপালটা একটু মনে হয়, আমি মনে করছি কপালটা একটু ভালো ছিল। ওই আপনার পাশেই এটা কি বলে, বাসুদেবপুরে আমার প্রোগ্রাম ছিল গতকালকে। প্রশাসনিক নিষেধাজ্ঞায় ওটা বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়েছে জানেন? তবে পোস্টার আমি দেখলাম বেশ কিছু নেতার নাম দেওয়া আছে, তো চিন্তা করলাম হতে পারে সেই জন্য। কথা বলেন ঠিক না? এই বক্তৃতার কথা বলছিলাম যে ওয়াজ এক এক রকম বক্তার কণ্ঠে এক এক রকম মজা। কথা কন না? নাটোরের ছেলে সারা বাংলাদেশের আনাচে কানাচে 64টা জেলার মসজিদ মাদ্রাসার পাশ দিয়ে হেঁটে যাবেন, দেখবেন যে নাটোরের বক্তা ইসমাইল হোসেন রিয়াজির নামটা ওই জায়গায় লেখা আছে। আলহামদুলিল্লাহ বলবেন? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরে ভাই আর কিছু পারি আর না পারি, যত লোকে আমার কাছে নাটোরের কাঁচা গোল্লা চাইছে তা দিলে আমার জমি বিক্রি করা লাগবে। কথা কি বুঝেন নাই আমার? তো ওদেরকেও আমি তো যাই হোক একটা বুঝতো দিছি যে কাঁচা গল্লা খাওয়া লাগবে না, নাটোরের মাল অরিজিনাল, আমি আছি, এটা ঠিক আছে। ওরা আমাকে ধরে যে হুজুর আপনি যে কণ্ঠে, এই কণ্ঠে একটু শোনাবেন, এই কণ্ঠে একটু শোনাবেন। তা আজকে যেহেতু এর আগে কয়েকদিন আগে এখানে আসছিলাম, আজকে 2-1 মিনিট করে যদি 2-1 বক্তার কণ্ঠ শোনায় অসুবিধা হবে আপনাদের? টাকা দিবেন তো? হ্যাঁ, মসজিদের জন্য টাকা দিবেন তো ইনশাআল্লাহ। আমাদের কাহালু তারও আসনে নাই এমন লোক নাটোরে। এই আপনার র‍্যাব ক্যাম্পের সামনে এই মাঠে আমি কিন্তু ওনার সাথে বক্তৃতা করেছেন। ওনার সুরটা খুবই আপনাদের পরিচিত এবং সবারই মোবাইলে তার ওয়াজগুলো রেকর্ড হয়ে আছে। একটা ওয়াজ ভাইরাল হয়েছে, সেই ওয়াজের এক লাইন বলি, বেশি বলি না। সুর ডাইরেক্ট লাগালে লোকে বলবে নকল, তাই আমি করি না। বাবার দা মাঝে মধ্যে, মায়ের দা সব সময়, বার হোসাইন ডাক দেখা নানা ভাই, একটা কথা বলবার চাই। হোসেন ডাক দেখা নানা ভাই, একটা কথা বলবার চাই। নবী ডাক দেখা হোসাইন, এমন কি কথা বলবার চাও? হোসেন ডাক দেখা নানা ভাই, আপনার দরবারে জানবার চাই, আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এরকম না। এই একই ওয়াজ আব্দুল খালেক শরীয়তপুরি ওর কণ্ঠে যদি লাগায় দেয়, আমার ভাইরা, আমার বাবাজিরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বললেন, নানা গো, আপনার দরবারে একটা কথা জিজ্ঞাসা করব। নবী বললেন, হোসেন রে,
এমন কি কথা তুমি আমার কাছে জিজ্ঞাসা করবা? হোসেন ডাক দেখা, নানা ভাই, আপনার কাছে জানতে চাই আমার বাবার দাম বেশি না আপনার বাবার দাম বেশি? এরকম না, এরকম না, এরকম না। গলা তত ভালো না, চেষ্টা করি আর। নবীর নাতি হুসাইন, কেড়ে নবীর কথা বুঝো না। কার কণ্ঠ? হয়েছে জাগা মতে লাগে। এরে সন্তান, মারে কষ্ট দিস না রে, আমার মনে কষ্ট দিলি আমার মাওলা সহ্য করে না। আরে যুবক, মার কলিজায় আঘাত দিস না রে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না। আরে ইহুদের মাটি, এরকম না সুরটা? মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আরে মা বাবাই অতি আপন, মা বাবার করহ যতন, মা বাবাই অতি আপন, মা বাবার করহ যতন। তিন কথারই সাথী পায়া ভুইলা যাইও না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। এরকম তো নাকি? যাই হোক, এই একদিনে যদি সব ওয়াজ, হ্যাঁ আমির হামজা বলবো বলবো আপনারা কথা বলছেন না কেন? আরে তো বলতেছি তো, আরে কথা বলছেন না কেন? ওয়াজ, অনেক ওয়াজ আমি আগে শুনতাম, এখন আর শুনি না। ওনার একটা ব্যাপক ওয়াজ, ভাইরাল হওয়া ওয়াজ আছে, বলবো? ওই আমি নিজে দেখেছি, কথা বলে না। ড্রাইভারকে বললাম এই থামা। ড্রাইভার যখন গাড়িটা থামিয়েছে, আমি তাকে দেখি পাশে জিন্সে পরা মেয়ে পেশাব করতে বসেছে। আমি তাকে দেখে আশ্চর্য হলাম, এই মেয়েটা বসবে কি বসবে, ওর প্যান্ট ছিঁড়ে গেছে। কথা বলছে নাকি? এরকম না কথা, এরকম না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রহমত হিসাবে নাজিল করেছি, প্রেরণ করেছি। এরকম তো ভয়েস, আর নকল দেওয়ার নিয়ত করলে যে নকল দিব, আজকে ওই বক্তা 2 ঘন্টা নকল দিয়ে দিই। তো আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আপনাদের দোয়া, এটা আমার কোনো ক্রেডিট কৃতিত্ব কিছুই নাই আমার, কারণ আমার গলা ছাড়া আর কোনো পুঁজি নাই। কথা কোন ঠিক না? হ্যাঁ, আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার এই কণ্ঠ যেন ভালো থাকে, গোটা বিশ্বব্যাপী কোরআনের সঠিক কথাগুলো যেন পৌঁছে দেওয়ার সুযোগ দেয়। গত সেই মাহফিলে আপনার ওখানে লেখা ছিল ইসলামী জালসা, তাই না ভাই? ইসলামী জালসা ছিল, আমি তারই আলোকে ঘটনা বলি, গায়ন বলি, কিস্সা বলি, যা বলি। এটা আবার লেখা দেখলাম পোস্টারে লেখা আছে তাফসির মাহফিল। তো তাফসির করার যোগ্যতা নাই, তাফসিরের আলোকে, তাফসিরের আঙ্গিকে সূরা ফাতিহার অংশ বিশেষ আপনাদের সামনে আলোচনা করেছি, আলোকপাত করেছি। এখনো বাকি অর্ধেক ওয়াজ পড়ে আছে, ওগুলা করতে গেলে তার সময় পাওয়া যাবে না। আসেন তো দেখি আল্লাহকে ভালোবাসার প্রমাণ দিবেন। আল্লাহকে ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য এতগুলা মানুষ, ওই যে ময়মনসিংহের হিন্দুর বাচ্চাকে মুসলমানরা যে পিটিএসকে ভালোবাসার প্রমাণটা দিয়েছে, যে আমার আল্লাহকে গালি দিলে আমরা সহ্য করি না, আমার রসুলকে গালি দিলে আমরা সহ্য করি না। আপনারা এখানে যারা বসে আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার জন্য 99% নাকি 100 কারা একটু ডান হাত উঁচু করে দেখান। আল্লাহকে এবং রসুলকে আমরা কত পার্সেন্ট ভালোবাসি? জোরে বলেন, কত পার্সেন্ট ভালোবাসি?
আল্লাহ রসুলের এমনও ভক্ত এই পৃথিবীতে আছে যারা রসুলের জন্য টান দিয়ে কলিজা বের করে রাসূলুল্লাহ রওজায় দিতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? সেই রসুলের ভক্ত, সেই আল্লাহর ভক্ত, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য আল্লাহর ঘর এই মসজিদ খানাকে সামনে রেখে আপনাদের সামনে বলতে চাই, এই আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর জন্য মানজাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, আমার আল্লাহকে করজ হাসানা, আমার আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য দিবেন, দান করবেন কোন হৃদয়বান ব্যক্তি আছেন? এতগুলা মানুষের ভিতরে আর লম্বা নয়, এতগুলো মানুষের ভিতরে মাত্র 3-6 জন মানুষ। এই 3-6 জন মানুষ কোন 6 জন মানুষ আমি জানি না, কার ভাগ্যেই 6 জন আমি কিন্তু জানি না। বলছিলাম বাবা এতগুলা লোক, এই লোকের মধ্যে একজন লোক আছে আল্লাহওয়ালা। কোন লোকটা আল্লাহওয়ালা ওটা কিন্তু আমরা জানি না। এতগুলা লোকের মধ্যে কোন 6 জন মানুষ হবে আজকের এই বরকতপূর্ণ প্রোগ্রামের 6 জন তালিকাভুক্ত সদস্য? এই 6 জন মানুষ আল্লাহর কাছে নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আমার সম্ভব হয়, হুজুর যে 6 জন খুঁজতেছে আমি হব 6 জন আর একজন। আল্লাহ 6 জন বান্দা, আল্লাহ 30 পারা কোরআনকে ভালোবেসে আল্লাহ 3 জন বান্দার কাছে আমি আবদার করব, 30টা বস্তা সিমেন্টের টাকা এই মসজিদ ঘরের জন্য দান করবেন। 30 বস্তা সিমেন্টের টাকা এই মসজিদ ঘরের জন্য দান করবেন। কোন সহৃদয়বান ব্যক্তি আছেন আল্লাহ 30 পারা কোরআনকে সাক্ষী রেখে আল্লাহ 30 পারা কোরআনকে ভালোবেসে 30,000 টাকা দান করবেন? আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর ঘর মসজিদকে সুন্দরভাবে সাজায়, আমার আল্লাহও তাদের জান্নাতের ঘরটা সুন্দরভাবে সাজায়। জান্নাতের ঘরটা সুন্দর সাজানোর জন্য, কবরটাকে আলোকিত করার জন্য, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবেন। সহৃদয়বান আর 3 জন মানুষের কাছে 30,000 টাকা করে আবদার। 3 জন মানুষ 30 বস্তা সিমেন্ট দেওয়ার ঘোষণা দিবেন, আর 3 জন মানুষ 30,000 করে টাকা দেওয়ার ঘোষণা দিবেন। তার প্রথম নম্বরে কোন একজন ভাই আছেন 30,000 টাকা দিবেন, একটু হাত উঁচু করে দেখাবেন, নামটা লিখায় দিবেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করো, যত বালা বিপদ মুসিবত আছে দূর করে দাও। আর 5 ওয়াক্ত নামাজ এই মসজিদ ঘরে পড়তে হয়। এই 5 ওয়াক্ত নামাজকে সাক্ষী রেখে মাত্র 5 জন মানুষের কাছে মাত্র 10,000 করে টাকা চাই। আল্লাহর এই ঘরকে ভালোবেসে 10,000 টাকা আজকের এই বরকতপূর্ণ দিনে আপনি দান করবেন। কোন একজন ভাই আছে 10,000 টাকা দেবেন, একটু হাত উঁচু করে দেখাবেন, অথবা নামটা লেখায় দিবেন। দান করিলে ধন কমে না, আখেরাতে বারে মান। আল্লাহ আমল নামা ডান হাতেতে করবে দান। দিয়া ধন বুঝে মন, দিয়া ধন বুঝে মন, কেড়ে নিতে লাগবে আল্লাহর কতক্ষণ। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী বন্ধু, ফকির সন্ধ্যা বেলার। কে আছেন একজন 10,000 টাকা দেবেন? একটু হাতটা দেখান তো দেখি। ভাইজান, ওই যে সেদিনকার ওয়াজে বলেছিলাম, আল্লাহকে যারা দেয় এক, আল্লাহ পাক তাদেরকে দেয় 10। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে আসেন তো। আপনার 10,000 নাই, আপনি 5,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আপনি 5,000 টাকা দেবেন। আপনার 5,000 নাই, আপনার 3,000 দেওয়ার সামর্থ্য আছে, আপনি 3,000 দেবেন। তাও নাই, আপনি 2,000 টাকা দিবেন। তাও নাই, 1,000 দিবেন। তা না থাকলে 1 বস্তা সিমেন্ট দিবেন। আর মা বোন যারা বসে আছেন, দেখেন তো আমি আপনার স্বামীর নামটা বলি কিনা। আপনার স্বামীর নাম যদি বলি, বুঝবেন আপনার স্বামী দান করতেছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। শুকুর প্রামাণিক 3,000 টাকা। জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা শুকুর আলী প্রামাণিক 3,000 টাকা করছে দান। আল্লাহ বাপের বেটা মতো করছে কাম। আল্লাহ বাড়ায় দাও বাণিজ্যের দাম। জোরে জোরে বলেন না আমিন। লালমনিপুরের মতের বেটা হাসান, আব্বা মারা গেছে, 5,000 টাকা। লালমনিপুরের মতের বেটা হাসান, লালমনপুর বাড়ি, হাসান আলী দান করেছে কয় হাজার? 5,000 টাকা। ওনার আব্বা মারা গেছে, ওনার আব্বার জন্য দোয়া হবে। আল্লাহ তোমার বান্দা বাবার কথা ভুলে নাই। এ কার বাবা নাই, কার মা নাই, কেন তোর বাবার জন্য দান করো না?
কেন মায়ের জন্য দান করো না? কারণ সুযোগ্য নেককার সুসন্তান তো তারা পিতা মাতা মারা যাওয়ার পরেও এই দুনিয়া থেকে বাপ মায়ের জন্য সোয়াব পাঠানো যায়। সোয়াব পাঠানোর আমল পদ্ধতি হলো তাদের নামে সোয়াব রেসানি করতে হয়, দান করতে হয়। তা বাপ যদি মারা যায় বাপের বন্ধুর থেকে দোয়া নিতে হয়, মা যদি মারা যায় খালার কাছ থেকে দোয়া নিতে হয়। বাবা হারা সন্তান বাবার জন্য ৫,০০০ টাকা দান করেছে, আল্লাহ